এসআইআর আবহে ফের মৃত্যু বিএলওর। কাজ সেরে গ্রামের বাড়ি ঘুরে ফেরার পথে মৃত্যু কোচবিহারের শীতলকুচির বিএলও ললিত অধিকারীর। পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে শীতলকুচির গোসাইরহাট এলাকার এক বিএলওর, যার নাম ললিত অধিকারী। গতকাল রাতে এসআইআর কাজ করে বাড়ি ফিরছিলেন, সেই সময় মাথাভাঙার ধরলা ব্রিজ এলাকায় পথ দুর্ঘটনা ঘটে। এরপরে স্থানীয়রা প্রথমে মাথাভাঙা মহকুমা হাসপাতাল, পরবর্তী কুচবিহারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। খবর পেয়ে তড়িঘড়ি হাসপাতালে পৌঁছে বাড়ির লোক। এমন ঘটনায় শোকের ছায়া নেমেছে মৃত বিএলওর পরিবারে। উনি কালকে মনে করো বাড়িতে ছিল, তো কালকে ওই কাগজ টাগজে নিয়ে আসছে, ওখানে কাজ কালকে বাড়িতেই করছে। করার পরে মনে করো 10টা 11টার দিকে ছান খাওয়া করে তারপরে স্কুলে আর কি গেছে। স্কুল থেকে তারপরে তোমার এলাকায় ঢুকছে, আসার পথে এরকম 6:30 6:45টার দিকে শুনছি। এখন ওই দাদার মোবাইল থেকে ফোন করছিল যে আপনি বাড়ির লোক, বলছে হ্যাঁ। বলে আপনারা তাড়াতাড়ি মাথাভাঙা হসপিটালে চলে এসেন, তোমার ভাই অ্যাক্সিডেন্ট হয়েছে। আমরা মোটামুটি 6:30টার দিকে খবর পাই ওনার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। অ্যাক্সিডেন্ট হওয়ার পরে ওরা হসপিটালে নিয়ে আসছে। আমরা তখন বাড়িতে যেখানে ছিলাম সেখান থেকে চলে আসছি হসপিটালে, তারপর কুচবিহার রেফার করা হয়। তবে কিভাবে দুর্ঘটনা সে ব্যাপারে নির্দিষ্ট করে কেউ কিছু জানাতে পারেনি। পুরো ঘটনার তদন্ত করছে পুলিশ। কিভাবে দুর্ঘটনা ঘটেছে সেটাও তারা জানেন না। তাদের ফোন করে জানানো হয় যে পথ দুর্ঘটনা ঘটেছে। তারা হাসপাতালে এসে পরবর্তী তারা কোচবিহারে নিয়ে এসে যখন দেখেন তখন মৃত বলে ঘোষণা করা হয় ডাক্তারদের পক্ষ থেকে। এই যে এসআইআর আবরে আরেকজন বিএলওর মৃত্যুর ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে এলাকা জুড়ে ও পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। তবে কিভাবে দুর্ঘটনা ঘটলো গোটা বিষয়টা তদন্ত করছে মাথাভাঙা থানার পুলিশ। কোচবিহার থেকে ক্যামেরায় বিপুল দাসের সঙ্গে শশীকেশ রায়, ক্যালকাটা নিউজ।